হযরত হাসান বসরিকে একজন জিজ্ঞাসা করেছিল, ও হাসান বসরি, সুবহানাল্লাহর দাম বেশি নাকি আস্তাগফিরুল্লাহর দাম বেশি? হাসান বসরি যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিল, যুগ শ্রেষ্ঠ আলেম ছিল। হাসান বসরির কাছে একজন জিজ্ঞাসা করলো, হাসান বসরি, সুবহানাল্লাহ বলার দাম বেশি না আস্তাগফিরুল্লাহ বলার দাম বেশি? সুবহানাল্লাহর দাম বেশি না আস্তাগফিরুল্লাহর দাম বেশি? হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, শুনো, কারো জামায় যদি ময়লা হয়, কারো জামায় যদি ময়লা লাগে, তাহলে তার জামার জন্য সাবানের প্রয়োজন বেশি নাকি আতরের প্রয়োজন বেশি? কারো জামায় ময়লা হলে সাবানের প্রয়োজন বেশি নাকি আতরের প্রয়োজন বেশি? তো ওই মানুষটা বলে, হুজুর, কাপড় ময়লা হলে তো সাবানের প্রয়োজন বেশি, কারণ কাপড় সাবান দিয়ে কাপড় ময়লা দূর করার পর তারপর আতরের কাজ। হাসান বসরি বলেন, কাপড়ের জন্য, ময়লা কাপড়ের জন্য যেরকম সাবান এবং আতরের জন্য প্রয়োজন, একজন মানুষের জন্য সুবহানাল্লাহ এবং ইস্তিগফার এতদ্রূপ একই রকম। একজন মানুষের গুনাহ মাফ করার জন্য সাবানের প্রয়োজন যেরকম কাপড়ের জন্য সাবানের প্রয়োজন, একজন মানুষের গুনাহ মাফ করার জন্য ইস্তিগফারের প্রয়োজন। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى الخلق بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا। সকলেই আল্লাহর পয়গম্বরের মুহাব্বত নিয়ে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء
عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا وقال صاحب القرآن صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا ويرزقه من حيث لا يحتسب أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ব্রহ্মোত্তর দক্ষিণ পাড়া আত-তাবলীগ কোরআন প্রচার সংস্থার উদ্যোগে 23তম ইসলামী সম্মেলনের উপস্থিত সম্মানিত সভাপতি, শ্রোতামণ্ডলী, বিশেষভাবে যতটুকু মাইকের আওয়াজ পৌঁছাচ্ছে পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকে ইনশাআল্লাহ শেষ রাত পর্যন্ত, অনেক রাত পর্যন্ত দূর দূরান্ত থেকে ওলামায়ে কেরাম, বুজুর্গানে কেরাম মূল্যবান তাকরির পেশ করবেন। বিশেষ করে এলাকার যুবক ভাইদের প্রতি, মুসলমান তৌহিদি জনতার প্রতি উদাত্ত আহ্বান করব, যাতে আমরা শেষ পর্যন্ত এভাবে জমে থেকে আজকের মাহফিলের কোরআন হাদিসের আলোচনা শুনে আমল করার জন্য যাতে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আমি সূরা নূহের একটি আয়াত শরীফ তেলাওয়াত করেছি। এই আয়াত শরীফের আলোকে কিছু ব্যাখ্যা, কিছু তাফসীর পেশ করে ইনশাআল্লাহ আমি আমার আলোচনাকে শেষ করব। এই আয়াত শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহের, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন জলিলুল কদর পয়গম্বরের নাম। রব্বুল আলামিন পবিত্র কোরআনে একটা সূরার নামও রেখেছেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে, নাম করে সূরাতুন নূহ। এই সূরা নূহের মধ্যে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কওমকে যা কিছু বলেছিল, যেই কথার দাওয়াত দিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দাওয়াত এত পছন্দ হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সেই দাওয়াত, সেই বাণীকে পবিত্র কোরআনে রাব্বুল আলামিন নকল করেছেন, উল্লেখ করেছেন। সূরা নূহের মধ্যে উল্লেখ আছে না, আয়াতের মধ্যে আল্লাহ পাক নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতের কথা উল্লেখ করে বলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফাকুলতু ইয়া রাব্বাল আলামিন, আমি আমার কওমকে বলেছিলাম, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ইয়া রাব্বাল আলামিন, আমি আমার কওমকে ইস্তিগফারের দাওয়াত দিয়েছিলাম, আমি আমার কওমকে বেশি বেশি ইস্তিগফার পড়তে বলেছিলাম, আমি আমার কওমকে ইস্তিগফারের দাওয়াত দিয়েছিলাম, কারণ ইন্নাহু কানা গফফারা, কারণ রব্বুল আলামিনের দরবারে কেউ যদি ইস্তিগফার পড়ে, কেউ যদি গুনাহ মাপ চায়, রব্বুল আলামিন বান্দার গুনাহ কবুল করে নেয়। বান্দা যদি আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ মাফ করে দেন। আর সেজন্য আল্লাহ পাকের নাম এখানে উল্লেখ করেছেন গফফার।
একটা হলাম গফুর, আরেকটা হলাম গফফার। গফফার শব্দের অর্থ হলো বারবার বান্দা যতবার গুনাহ করবে রব্বুল আলামিন ততবারেই মাফ করবেন, ক্ষমা করবেন। আর সেটা হলাম একটাই আমল, ইস্তেগফার। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি আমার কওমকে ইস্তেগফার করতে বলেছিলাম, ইস্তেগফার করতে বলেছিলাম বেশি বেশি, গুনাহ ক্ষমা চাইতে বলেছিলাম। কারণ গুনাহ, আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন গুনাহ ক্ষমা চাওয়ার কারণ কি? আল্লাহর পয়গম্বর বলেন, আত্তাইবু আনিয যামবি কামান লা যামবালা। قال رسول الله صلى الله عليه وسلم التائب عن الذنب كمن لا ذنب له। আল্লাহর পয়গম্বর বলেন, যেই ব্যক্তি গুনাহ করেছিল, গুনাহ করে গুনাহ থেকে তওবা করেছে, আল্লাহর পয়গম্বর বলেন যে ব্যক্তি গুনাহ করে তওবা করেছে, সে গুনাহ থেকে তওবা করার পর এমন হয়ে গেল যেমন সে গুনাহ করে নাই। হযরত হাসান বসরিকে একজন জিজ্ঞাসা করেছিল, ও হাসান বসরি, সুবহানাল্লাহ দাম বেশি নাকি আস্তাগফিরুল্লাহর দাম বেশি? হাসান বসরি যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিল, যুগ শ্রেষ্ঠ আলেম ছিল। হাসান বসরির কাছে একজন জিজ্ঞাসা করলো, হাসান বসরি, সুবহানাল্লাহ বলার দাম বেশি না আস্তাগফিরুল্লাহ বলার দাম বেশি? সুবহানাল্লাহর দাম বেশি না আস্তাগফিরুল্লাহর দাম বেশি? হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, শুনো, কারো জামায় যদি ময়লা হয়, কারো জামায় যদি ময়লা লাগে, তাহলে তার জামার জন্য সাবানের প্রয়োজন বেশি নাকি আতরের প্রয়োজন বেশি? কারো জামায় ময়লা হলে সাবানের প্রয়োজন বেশি নাকি আতরের প্রয়োজন বেশি? তো ওই মানুষটা বলে, হুজুর, কাপড় ময়লা হলে তো সাবানের প্রয়োজন বেশি, কারণ কাপড় সাবান দিয়ে কাপড় ময়লা দূর করার পর তারপর আতরের কাজ। হাসান বসরি বলেন, কাপড়ের জন্য, ময়লা কাপড়ের জন্য যেরকম সাবান এবং আতরের জন্য প্রয়োজন, একজন মানুষের জন্য সুবহানাল্লাহ এবং ইস্তেগফার এতদ্রূপ একই রকম। একজন মানুষের গুনাহ মাফ করার জন্য সাবানের প্রয়োজন যেরকম কাপড়ের জন্য সাবানের প্রয়োজন, একজন মানুষের গুনাহ মাফ করার জন্য ইস্তেগফারের প্রয়োজন। বান্দা ইস্তেগফার করে যখন গুনাহ মাফ করে ফেলবে, রব্বুল আলামিন সেই গুনাহ মাফ করার পর তারপর আতর হিসেবে সুবহানাল্লাহর জিকির করবে, সুবহানাল্লাহ। কাপড়ের জন্য যেরকম সাবান প্রয়োজন, মানুষের ময়লা পরিষ্কার করার জন্য ইস্তেগফারের প্রয়োজন। ইস্তেগফারের বিকল্প নাই। আরেকজন হযরত হাসান বসরিকে জিজ্ঞাসা করলো, হযরত হাসান বসরির দরবারে সমস্ত ছাত্ররা বসা ছিল, এমন অবস্থায় একজন মানুষ এসে জিজ্ঞাসা করলো, ইয়া হযরত, ইয়া শাইখুনা, একটু দোয়া করেন আমাদের জন্য, এমন আমল শিক্ষা দেন যেই আমল করার দ্বারা রব্বুল আলামিন আমার রিজিকের মধ্যে বরকত দিবেন, রিজিকের মধ্যে বরকত দিবেন, অভাব অনটন দূর হয়ে যাবেন, রিজিকের মধ্যে বরকত দিবেন। হযরত হাসান বসরি বলল, তুমি বেশি বেশি করে ইস্তেগফার পড়ো, বেশি বেশি করে ইস্তেগফার পড়ো। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। হাসান বসরি বলল, বেশি বেশি করে ইস্তেগফার পড়ো। ওই মানুষ চলে গেল। কিছুক্ষণ পর আরেকজন মানুষ এসে জিজ্ঞাসা করলো, ইয়া শাইখুনা, ও হযরত, ও শাইখুনা, ও আমাদের হুজুর, আমার ছেলে সন্তান হচ্ছে না, এমন আমল শিক্ষা দেন যে আমল করার দ্বারা ছেলে সন্তান হবে, যে আমল করার দ্বারা নেককার ছেলে সন্তান আল্লাহ পাক দান করবেন। হাসান বসরি আবার বলল, ইস্তাগফিরু রাব্বাকুম, তুমি বেশি বেশি করে ইস্তেগফার পড়ো। ওই মানুষ আবার চলে গেল। আরেকদিন আরেকজন মানুষ, তৃতীয় ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো, হাসান বসরি, ইয়া শাইখুনা, আমার ক্ষেত হচ্ছে না, ক্ষেতের মধ্যে ফসল হচ্ছে না, তরি তরকারি হচ্ছে না, ধানের চাষ করেছি ধান হচ্ছে না, গমের চাষ করছি গম হচ্ছে না। হাসান বসরি এমন দোয়া শিক্ষা দেন যেই দোয়া করার দ্বারা আল্লাহ পাক আমাদেরকে ফসলের মধ্যে বরকত দান করবে, যে আমল করার দ্বারা ফসলের মধ্যে বরকত হবে। হাসান বসরি বললে, ইস্তাগফিরু রাব্বাকুম, ইস্তেগফার পড়ো, বেশি বেশি করে ইস্তেগফার পড়ার দ্বারা আল্লাহ পাক ফসল দিবেন। কিছুক্ষণ পরে ওই মানুষ চলে গিয়ে দ্বিতীয় চতুর্থ মানুষ আসলো, এসে জিজ্ঞাসা করলো, ইয়া শাইখুনা,
বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি না হওয়ার কারণে গ্রামের মানুষ সকলে গরমে কষ্ট পাচ্ছি, গরু ছাগল, খামারের গরু ছাগল কষ্ট পাচ্ছে বৃষ্টি না হওয়ার কারণে। ইয়া শাইখুনা, বৃষ্টি হওয়ার জন্য আমাদেরকে এমন আমল শিক্ষা দেন যে আমল করার দ্বারা বৃষ্টি হবে, যে আমল করার দ্বারা বৃষ্টি হবে। হাসান বসরি এবারও বলল ইস্তাগফিরু রাব্বাকুম, বেশি বেশি করে ইস্তেগফার পড়ো। ওই মানুষ চলে গেল। এখন হাসান বসরির দরবারে যে সমস্ত ছাত্ররা ছিল, ছাত্ররা হুজুরকে জিজ্ঞাসা করলে ইয়া হযরত ইয়া শাইখুনা, ছাত্ররা জিজ্ঞাসা করে হুজুর, চারজন মানুষ আসলো, চারজন চারটা হাজত নিয়ে আসলো। একজন বলল আমার ছেলে সন্তান হয় না, একজন বলল অভাবে কষ্ট পাচ্ছি, একজন বলল বৃষ্টি হচ্ছে না, একজন বলল ক্ষেত খামার হচ্ছে না। আপনি চারজনকে একটাই ওষুধ দিলেন, ইস্তেগফার পড়তে বললেন, আর কোনো আমল দিলেন না, কারণ কি? একই ওষুধ চারজনকে চার রোগের জন্য। প্যারাসিটামল যেরকম চারটার একটা প্যারাসিটামল বিভিন্ন রোগের কাজ করে, তো বললো আপনি এমন আমল শিক্ষা দিলেন যে রোগ চারটা রোগের তো চারটা ওষুধ হওয়া দরকার, কিন্তু আপনার চারটা রোগের জন্য একটা ওষুধ দিলেন। আমরা এখানে এমবিবিএস ডাক্তার কাছে গেলে একটা রোগ বললে চারটে ওষুধ দেয়। রোগ বলছে একটা পেটে ব্যথা, ওষুধ দিছে চারটা। আর হাসান বসরির কাছে চারজন আসলো চারটা রোগ নিয়ে, হাসান বসরি রহমতুল্লাহ আলাই চারজনকে ওষুধ দিল একটা। ছাত্ররা প্রশ্ন করলো এমন কেন করলেন? হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলেন, ও আমার ছাত্ররা, রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে শিক্ষা দিয়েছেন, এমন একটা ওষুধের কথা বলেছেন, বান্দা যখন সেই ওষুধটা খাবে, সেই আমলটা করবে, বান্দার যত রোগ আছে সব আল্লাহ পাক শেফা দান করবে। আমলটা হলো ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ পাক বলেন তোমরা বেশি বেশি করে ইস্তেগফার পড়ো, ইন্নাহু কানা গফফারা, বেশি বেশি ইস্তেগফার পড়ার দ্বারা রব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো মাফ করে দেবেন। ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ পাক বলেন বেশি বেশি ইস্তেগফার করার দ্বারা ওয়ায়ুমদিকুম বিআমওয়াল, যাদের ছেলে সন্তান হচ্ছে না, যাদের অভাব অনটন দূর কষ্টে আছো, যারা বৃষ্টি হচ্ছে না, সকল প্রকার মুসিবত থেকে রব্বুল আলামিন একটাই আমলের দ্বারা রব্বুল আলামিন দূর করবেন, সেটা হলো ইস্তেগফার। ওয়ায়ুমদিকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ওয়ায়ুমদিকুম বিআমওয়াল, ছেলে সন্তান না হলেও ইস্তেগফার করতে বলছেন। ক্ষেত খামার না হলে চাষ করে, ফসল ধানের চাষ করে, প্রতিবার ধানের মানুষকে বিক্রি করে আর টাকা থাকে না। ব্যবসা করে, ব্যবসাতে বরকত নাই। বিয়ে করেছেন, ছেলে সন্তান হয় না। ব্যবসা করে, ব্যবসাতে বেচা কিনা নাই। ড্রাইভার সারাদিন সিএনজি চালিয়ে সন্ধ্যাবেলায় কোম্পানিকে ইনকাম দিয়ে টাকা থাকে না। আল্লাহ পাক সবগুলোর একটাই ওষুধ বলেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আর যদি বৃষ্টি না হয়, বৃষ্টি নিয়ে কষ্ট পাও, বৃষ্টি না হওয়ার কারণে চাষ করতে পারো না, বৃষ্টি না হওয়ার কারণে ক্ষেত খামার হচ্ছে না, বৃষ্টি না হওয়ার কারণে গরমে কষ্ট পাচ্ছ, আল্লাহ বলেন ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। একটাই ওষুধ। সেজন্য হাসান বসরি বলে আমি আল্লাহ পাক একটা ওষুধ সকল রোগের জন্য দিয়েছেন, এজন্য আমি সকলকে একটাই আমল শিক্ষা দিয়েছি, ইস্তেগফার করো, শুধু একটা আমল, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। হাদিস শরীফের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিম মাখরাজা
ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি ইস্তেগফার করবে আল্লাহ পাক তাকে 5টা পুরস্কারে পুরস্কৃত করবেন। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। যে ব্যক্তি সব সময় লাজিম আল ইস্তেগফার, সর্বদা ইস্তেগফার করবে, চলতে ফিরতে উঠতে বসতে হাঁটা বসায় চলাফেরায় সর্বদা ইস্তেগফার করবে, আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ পাক তাকে 5টা পুরস্কারে পুরস্কৃত করবে। 5টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিম মাখরাজা। যিকুম শব্দের অর্থ হলো মুসিবত। আল্লাহ পাক, আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি 24 ঘন্টা চলতে ফিরতে উঠা বসায় ইস্তেগফার করবে, হাঁটতে বসতে ইস্তেগফার করবে, আল্লাহ পাক তাকে সকল প্রকারের মুসিবত থেকে আল্লাহ পাক তাকে রক্ষা করার দায়িত্ব নেবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক গাড়ির অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করবেন ইস্তেগফারের দ্বারা, ভূমিকম্প থেকে হেফাজত করবে ইস্তেগফারের দ্বারা। আমার ছেলে স্কুলে গিয়েছেন গাড়ি করে চড়ে, গাড়ির অ্যাক্সিডেন্ট হতে পারে, আল্লাহ পাক হেফাজত করবেন ইস্তেগফার দ্বারা। আমার ছেলেকে কিডন্যাপ করে নিয়ে যেতে পারে, আমার ছেলেকে হেফাজত করবেন ইস্তেগফারের দ্বারা। আল্লাহর পয়গম্বর বলেন 1 নম্বর পুরস্কার হলো সকল প্রকার বিপদ আপদ থেকে আল্লাহ পাক তাকে রক্ষা করবে। 1 নম্বর পুরস্কার। 2 নম্বর পুরস্কার হলো ওমিন কুল্লি হাম্মিন ফারাজা। হাম্মুন শব্দের অর্থ হলো টেনশন, পেরেশানি। আমাদের সকলের টেনশন আছে না, পেরেশানি। আল্লাহর পয়গম্বর বলেন ওমিন কুল্লি হাম্মিন ফারাজা। বান্দা যদি 24 ঘন্টা ইস্তেগফার পড়ে, চলতে ফিরতে উঠতে বসতে ইস্তেগফার পড়ে, আল্লাহর পয়গম্বর বলেন ইস্তেগফারের দ্বারা আল্লাহ পাক তার যত পেরেশানি আছে, যত টেনশন আছে, সব পেরেশানি আল্লাহ পাক তার দূর করে দিবে। সুবহানাল্লাহ। ব্যবসায়ী ব্যবসা হয় না, আল্লাহ পাক তার ইস্তেগফারের দ্বারা ব্যবসার মধ্যে বরকত দিবে। যার যত টেনশন আছে, বিবি বাচ্চার টেনশন, ঘরের টেনশন, মা বাবার টেনশন, ছেলে সন্তানের টেনশন, ব্যবসা বাণিজ্যের টেনশন, আল্লাহর পয়গম্বর বলেন ইস্তেগফার করার দ্বারা আল্লাহ পাক তার সকল টেনশন দূর করে দিবে। 2 নম্বর পুরস্কার। 3 নম্বর পুরস্কার, ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক তাকে এমন জায়গা থেকে পুরস্কার রিজিক দিবে, বান্দার রিজিক কোন জায়গা থেকে আসবে, খাওয়ার সময় হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে রিজিক এসে যাবে। আল্লাহ পাক তাকে এমনভাবে রিজিক দিবে, এমনভাবে রিজিকের মধ্যে বরকত দিবে, বান্দা কল্পনাও করতে পারবে না। 3 নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক তাকে এমনভাবে রিজিক দিবেন। রিজিক মানে যে যেটা করে, ব্যবসায়ী ব্যবসা করে, ব্যবসার মধ্যে বরকত হবে, ড্রাইভার ড্রাইভিং করে, এখানে বরকত হবে, চাষি চাষ করে, সেখানে বরকত হবে, বিদেশ প্রবাসী বিদেশে থাকে, সেখানে বরকত হবে, দেশে যে কোনো কাজ করে না কেন আল্লাহ পাক তার কাজের মধ্যে বরকত দান করবে। সুবহানাল্লাহ। একটাই আমল, 3টা পুরস্কার। 4র্থ পুরস্কার হলো ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। বান্দা যতক্ষণ পর্যন্ত ইস্তেগফার করতে থাকে, বান্দার আমল যতক্ষণ জুবানের মধ্যে ইস্তেগফার থাকবে, বান্দা যতক্ষণ পর্যন্ত চলাফেরা উঠা বসার মধ্যে ইস্তেগফার করবে, আল্লাহর পয়গম্বর আল্লাহ পাক বলেন আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব এসে তাকে ধ্বংস করবে না, ভূমিকম্প এসে তাকে ধ্বংস করবে না, জমিন ধসে তাকে ধ্বংস করবে না, আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব তাকে ধ্বংস করতে পারবে না। সুবহানাল্লাহ। 4র্থ পুরস্কার, আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব এসে তাকে ধ্বংস করবে না, শেষ করবে না। 5ম নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক যে ব্যক্তি সবসময় ইস্তেগফার করবে, চলাফেরা উঠে বসে ইস্তেগফার করবে, আল্লাহ পাক তাকে মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দিবেন। মুস্তাজাবুদ দাওয়াত শব্দের অর্থ হলো বান্দা যখনই যে দোয়া করবে সেই দোয়া কবুল হবে, এটাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়াত। ইস্তেগফারের 5ম নম্বর ফজিলত হলো ইস্তেগফার করার দ্বারা আল্লাহ পাক তাকে মুস্তাজাবুদ দাওয়াত বানায় দিবেন।